যে ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে পুলিশকে সবাই ব্যবহার করেছে। সেই সময় ব্রিটিশ রাজ পুলিশদের দিয়ে যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে কথা বলেছে, তাদের গুলি করেছে, এমনকি তাদের ক্ষুদিরামের মতন কিশোর ছেলে এবং তার মতন অনেক তাদের নিয়ে ফাঁসি দিয়েছে এবং অনেক অত্যাচার করেছে বাঙালি পুলিশ দিয়ে, কি ইন্ডিয়ান পুলিশ দিয়ে ইন্ডিয়ানদের। এটা কিন্তু তখনও করেছে, অথচ তারা নিজের দেশে পুলিশ হিসাবে ছিল সেবক, আর আমাদের কাছে এসেছে অত্যাচারী একজন শাসক। আমরা পাকিস্তান আমলেও সেটা দেখেছি। আমরা পরবর্তীকালে আমরা যখন স্বাধীন হলাম বাংলাদেশ, তখনও আমরা সেটা দেখেছি। তখনও আমরা প্রচুর পুলিশ দ্বারা রাজনৈতিক দলগুলিকে ব্যবহার করে জনগণের উপর অত্যাচার করতে দেখেছি। এখন যেমন বলা হয় যে এই পুলিশ দারুণ কিছু খারাপ কিছু করেছে, আমি সেখানে তাদের দোষ দিতে চাই না। কারণ চাই না এই জন্য যে এইটা কারা করায় সেটা হচ্ছে আসলে অর্ডারটা কোত্থেকে আসে, আসলে কেন তারা করে। উনি বললেন যে কমিশনের কথা, এইগুলি করবার জন্য কিন্তু অনেক কমিশন হয়েছে এমন, কিন্তু আমার কাছে বই আছে, আমি অনেক এইটা সাজেশন আছে। প্রথম যে হোম মিনিস্টার ছিলেন খালেক সাহেব, তার অনেক লেখা, তিনি এখানে অনেক কমিশন করার কথা বলেছেন, অনেক কমিশন হয়েছে, কিন্তু এনামুল হক সাহেব যেটা বললেন যে কমিশনগুলি কাজ করেছে কিনা, সেই নিয়ে কাজ হয়েছে কিনা, সেটা কিন্তু আমরা কখনো ভালো করে দেখিনি। আমি আপনাদের ছোট্ট একটু নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে এক্ষুনি শেষ করব। যখন স্বাধীনতার পর হঠাৎ আমার একদিন নতুন গাড়ি আমাকে রিভলভার দেখিয়ে হাইজ্যাক হয়ে যায়। হাইজ্যাক যখন হয়ে গেল, তখন পুলিশের কাছে গেলাম, দেখলাম যে পুলিশের কোনো গা নেই, এটা নিয়ে তারা কিছু করবে না। ঠিক এই সময় ওখানকার এসপি একটা র্যাবের মতন একটা বাহিনী করেছিল, আপনারা কেউ এগুলি জানেনই না হয়তো। সেই বাহিনী ছিল কিবরিয়া বলে একটা ছেলে, তাকে আমি খবর দিলাম। তারা ঘুরে ঘুরে ক্রাইম ধরত, তারা কিন্তু র্যাবও না, তারা পুলিশেরও না, তারা নিয়োগপ্রাপ্ত ছিল বাইরে এসপি, যে ইন্টেলিজেন্সের কাজ করে। ইন্টেলিজেন্স যে পুলিশ ডিপার্টমেন্টে কত ইম্পর্টেন্ট সেটা বলার জন্যই আমি এটা বুঝাচ্ছি। কারণ আমরা আজকে ইন্টেলিজেন্স নিয়ে আলোচনা করার কথা ছিল, আমরা ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়ে, ইন্টেলিজেন্স নিয়ে, কারণ প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিউর। আমার যদি ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট ঠিক থাকতো, আমার ব্যাংকের এই ইয়েটা হতো না। গতকাল যেটা হলো যে একটা ছোট্ট খেলনা পিস্তলের জন্য আমাদের কত দেশের ক্ষতি হলো, আর্থিক ক্ষতি হলো, এত আর্মি পুলিশ তাদের কর্ম সময়টা ব্যয় হলো। তো ইন্টেলিজেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। তা আমার গাড়িটা যখন চুরি হলো, তখন আমি কিবরিয়া ইন্টেলিজেন্সের লোককে বললাম, ও ঠিকই আমার গাড়িটা রাত্রের বেলায় পুলিশ অফিসে যেয়ে তাকে আমার হাজবেন্ড যে দেখলো খুব মারপিট করছে, তো পানি দিচ্ছে না খেতে, বললো আমি তোমাকে পানি দিব খেতে, তুমি বলো যে তুমি গাড়িটা কি করেছো। তখনও আমাকে আমার হাজবেন্ডকে বললো যে চলেন আমি নিয়ে যাই। আমি গাড়িটা একজনের কাছে বিক্রি করেছি, সেটা তখনকার দিনে 4-5 লাখ টাকার গাড়ি, 14,000 টাকা। তো আমাদের গাড়িটা নিয়ে, এটা কিন্তু 72 কথা বলছি, আমাদের গাড়িটা নিয়ে ক্যান্টনমেন্টের ভেতরে যে জায়গায় দাঁড় করালো, সেটা হচ্ছে প্রভোস্ট মার্শালের বাড়ি। এবং দরজা ফাঁক করে আমরা দেখলাম প্রভোস্ট মার্শালের গাড়ির গ্যারেজের সামনে আমাদের সে গাড়িটা দাঁড় করা। তখন উনি এয়ারফোর্স ইয়েকে খবর দিলেন নুরুল ইসলাম সাহেবকে। নুরুল ইসলাম সাহেব এটা বের করলেন, বের করে দেখা গেল প্রভোস্ট মার্শাল সাহেব পুলিশদের দিয়ে, অন্য লোকদের দিয়ে গাড়ি হাইজ্যাক করাতেন, এবং ময়মনসিংহে তার এক আত্মীয় ছিল, সেখানে চেসিস কার্টার বদল করে সেটা বিক্রি করে ইন্ডিয়াতে চালান করে দিতে। এই যে জিনিসটা হলো, সেদিন তার চাকরি গেল। তা আমি এই জন্য এই গল্পটা করছি যে সেদিন তার চাকরি গেল, কিন্তু তার শাস্তি হলো, সে জেলে গেল না, কিছু হলো না, বিএনপির সময় সে এমপি হলো। আমার নিজের এই যে জাস্টিস করতে হবে, জাস্টিস যদি না করা যায়, শাস্তি যদি না দেওয়া যায়, একই কাজ কিন্তু বারবার। অনেকে বললেন, সোহরাব সাহেব বলে গেলেন যে অন্যায় করলে যে পুলিশ যাদের সালাম দিয়েছে তাকে হ্যান্ডকাপ করে নিয়ে যাওয়াটা, আমি না, এটা মোটেই অপরাধ না। চুরি যদি করে, অন্য চোররাও যদি হ্যান্ডকাপ পরে, তাহলে আমাদের মন্ত্রীরাও যদি চুরি করে তাদের হ্যান্ডকাপ পড়তে হবে, এবং পুলিশ দেশে হ্যান্ডকাপ পরেই নি। এবং জাস্টিস অনলি নট টু বি ডান, ইট মাস্ট বি শোন দ্যাট ইট ইজ ডান। এটা যখন পর্যন্ত না দেখানো হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশে ক্রাইম কমিশন কিছু করেই লাভ হবে না। এটা আমাদের এক্সাম্পলারি পানিশমেন্ট দিতে হবে, তাহলেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক হবে। এবং কমিশন, তবে পুলিশের অনেক অসন্তোষ আছে, তাদের স্যালারি বদল করা, অনেকেই বলেছেন যে একজনকে দিয়ে এত রকম কাজ করানো, যেমন যারা, আর একটা জিনিস আমি মনে করি যে বিচার বিভাগের সঙ্গে ভীষণভাবে সমন্বয় করতে হবে। পুলিশ ধরে নিয়ে যায় কোর্টে, যে ম্যাজিস্ট্রেটকে টাকা দিয়ে সে পরের দিনই জামিন নিয়ে চলে আসে। এই সমস্ত জিনিসগুলি আমাদের খেয়াল করতে হবে, কমিশন করতে হবে।
আমার মনে হয় তাহলেই যদি আমরা এই দেশটাকে আবার একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে উন্নতির দিকে নিতে পারি এবং রাজনৈতিক দলগুলির সদিচ্ছা মতন যারা আসল শাসক তাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, তাহলে আমার মনে হয় আমার দেশের ডেমোক্রেসি রিকনস্ট্রাকশন কাজটা সহজ হবে।